জায়গা ডেভেলপমেন্ট অথরিটির অভ্যন্তরীণ আর্থিক গন্ডগোলের ঘটনা সামনে এসেছে আগেই, যার কারণে অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ সারথী দাসকে সাসপেন্ড করা হয়েছিল। অভিযুক্ত ইঞ্জিনিয়ার দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের। তিনি অভিযোগ করেছিলেন জেডিএ চেয়ারম্যান ও জেলা শাসকের বিরুদ্ধে। আবেদন জানিয়েছিলেন ইন্টারমিং বেলের। হাইকোর্টের জলপাইগুড়ি ডিভিশন বেঞ্চ খারিজ করেছে তার বেল। এদিন এই খবর জানালেন জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। জেডিএ কার্যালয় থেকে একাধিক ফাইল নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসে গত বছর ডিসেম্বরে। জেডিএ এর তরফে এই বিষয়ে জয়গা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সাসপেন্ড ইঞ্জিনিয়ার পার্থ সারথী দাসের বিরুদ্ধে। তিনি ফাইলগুলো রাখতেন বলে জানিয়েছেন জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। এমনিতেই জয়গার ভক্ত চৌপতি রাস্তার কাজ টেন্ডার ছাড়া করে দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হতে তাকে সাসপেন্ড করা হয়েছিল। জেডিএ সূত্রে জানা গেছে মোট 20টির মতো পেপার ফাইল, কম্পিউটার ডকুমেন্ট নেই। কম্পিউটার ঘেটে সেগুলো মেলেনি। গঙ্গাপ্রসাদ শর্মা জানান, হাইকোর্ট মামলা পুরো জেনে যা রায় দেওয়ার দিয়েছে, তদন্তে ওনাকে সাহায্য করতেই হবে পুলিশকে। নিজে কমপ্লেন করেছিলাম ওনার বিরুদ্ধে, আর ডিএম কে কমপ্লেন করেছিলাম। উনি আমাদের বিরুদ্ধে, ডিএম বা জেডি এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মানে ওনাকে সাসপেন্ড করা হয়েছিল ডিপার্টমেন্ট থেকে। তো এটা হাইকোর্ট এবার ওনার বেলটাকে, ইন্টারিম বেল উনি চেয়েছিলেন, সেই বেলটাকে রিজেক্ট করে দিল এবং তদন্তে সহযোগিতা করার জন্য বলেছে। কটা দুর্নীতি জড়িত ছিল? এটা কিছু ওইখানে একটা কাজ না করে কিছু বেল পেমেন্ট করা হয়েছিল, সেই ব্যাপারেই আমি কমপ্লেন করেছিলাম। এবং যখন ডিপার্টমেন্ট ওনাকে সাসপেন্ড করে তখন ওনাকে বলা হয়েছিল আপনি নিজের চার্জটা অন্য একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে দেন। তখন উনি চার্জ না দিয়ে অফিসের ডকুমেন্টস, ফাইলগুলো সমস্ত লুকিয়ে কোথায় রেখে দিয়েছিলেন। তার এগেনস্টে জেডি থেকে একটা থানাতে এফআইআর করা হয়েছিল। তার ভিত্তিতে ইনকোয়ারি চলছে এবং হয়তো সম্ভবত ওনার বিরুদ্ধে অ্যান্টি করাপশন সেকশনগুলাও এবার লাগবে এরকম আমি শুনতে পাচ্ছি। যাই হোক, হাইকোর্ট ওনার বেলটাকে, ইন্টারিম বেলটাকে রিজেক্ট করেছে। আর আমরা জানি উনি ওনার কিছু না কিছু হলেও ইনভলভমেন্ট তো আছে, আর সেটা হাইকোর্ট খতিয়ে দেখেই বেলটা রিজেক্ট করেছে। তাও